আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের। এই হুঁশিয়ারির পর থেকেই আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে। কারণ ধারে ভারে অর্থে প্রতিরক্ষায় ভারতের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। তারপরেও কিভাবে দিবা স্বপ্ন দেখছেন সেদেশের প্রাক্তন সেনাকর্তারা? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মনে প্রশ্ন, দেশ দখল করতে হলে রাজধানী দখলের ডাক দিতে হয়। দামাস্কাস দখলের পর সিরিয়ায় আধিপত্য বিস্তার বাশার আল আসাদ বিরোধী যৌথ বাহিনীর। সম্ভবত দেশ ছেড়েছেন সিরিয়ার এক নায়ক বাশার আল আসাদ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণে সিরিয়ার প্রসঙ্গ টানার পিছনে কারণ একটাই, পড়শি দেশের সেনাকর্তাদের উপলক্ষ ভারত দখল না কলকাতা দখল? পদ্মাপাড় থেকে এসে গঙ্গাপাড়ে আধিপত্য বিস্তারের অলীক কল্পনার নেপথ্যে কি কারণ খুঁজছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একাধিক পদস্থ মন্ত্রীরা, অবশ্যই তারা বেআইনি মন্ত্রীরা, এবং যে খেজুরে হুজুর এবং বিএনপির নেতারা প্রত্যেকটা মুহূর্তে যে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, সেগুলো আমাদের সন্ধ্যেবেলা টিভির অনুষ্ঠানে হাগিমারো বা ছোটা ভীম বা এই হাস্যকৌতুক যে বাচ্চাদের শিশুদের সিরিয়াল, তার বিকল্প হিসাবে অনেকে দেখতে চাইলেও বা মিমের বন্যা বইয়ে দিলেও আমি বলছি যে এরা বিশেষ করে এই যে 4 দিনের মধ্যে ওরা কলকাতা দখল করবে, এগুলোর কিন্তু সবটাই যে ফেলে দেওয়ার তা নয়। আমি কেন বলছি, দেখুন, আমরা যখন কোনো একটা দেশকে একটা দেশের কোনো এক সেই জঙ্গি গোষ্ঠী বলুন বা সরকার বলুন, যখন এই ধরনের ধমক চমকের রাজনীতিটা করে, তখন কিন্তু তার রাজধানীটাকে টার্গেট করে। ধরুন দিল্লি, কেন তার ওরা দিল্লি না বলে কলকাতা বলল? এর পিছনে কিন্তু একটা রহস্য জায়গা আছে এবং এটাকে খুব হালকাভাবে নেওয়ার জায়গা নেই। বিশেষজ্ঞদের একটি অংশের প্রশ্ন, কলকাতা কি সহজলভ্য, নাকি অনায়াসে অনুপ্রবেশ করা যায়, নাকি বাংলাদেশের সমান্তরাল মদতপুষ্ট কোনো সরকার চলছে কলকাতায়? এই প্রশ্নের পিছনেও যুক্তি খাড়া করছেন বিশেষজ্ঞরা। রাজ্য মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাংলাদেশ কেন্দ্রিক সাম্প্রতিক মন্তব্যের পরেও কোনো পদক্ষেপ হয়নি অভিযোগ তাঁদের। কোনোভাবে ছায়াযুদ্ধ শুরু করবে ঢাকা? সে কারণে কি ওয়ান্টেড বন্দীদের ছাড়া হয়েছে বাংলাদেশের একাধিক জেল থেকে? খাগড়াগড় থেকে কর্ণাটকের ক্যাফে ব্লাস্ট কিংবা বুদ্ধগয়ায় বিস্ফোরণের পর জঙ্গিদের সেফ হাভেন হিসেবে উঠে এসেছিল বাংলা সহ কলকাতা। প্রতি মাসে হাজার হাজার বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসেন। সম্প্রতি ভুয়ো নথি সহ দীর্ঘদিন এই শহরে আত্মগোপন করেছিলেন বিএনপি নেতা। কোনোভাবে কি ঢাকার পর কলকাতাকে কাছের পড়শি শহর মনে করছেন বাংলাদেশিরা? উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1946 সালের অবিভক্ত বাংলা 2টি বড় গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত হয়েছিল বাংলার মাটি। একটা নোয়াখালী কিলিংস আর একটি গ্রেট ক্যালকাটা কিলিংস নামে ইতিহাসের পাতায় গিয়েছে। সেই গোষ্ঠী সংঘর্ষকে খুঁচিয়ে দিতেই কি কলকাতা দখলের ডাক? ঘটনায় কোনোটাতেই তিনি হিন্দুদের উপরে নির্যাতন বা সনাতনীদের উপর নির্যাতনের একটা পাননি উদাহরণ। সবটাই আষাঢ়ে গল্প, ভারতের মিডিয়ার প্রচারিত, যেটা ঠিক ইউনিট সরকারও বারবার বলছেন। তারপরেও তার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি ব্যবস্থা, 3 জনের যে ডিসিপ্লিনারি কমিটি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আপনি খেয়াল করুন, খাগড়াগড় বিস্ফোরণের পরে বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকারের মুখপাত্র কিন্তু একটা কথা বলেছিল যে আমরা এপারে জঙ্গি নিকেশ করি আর আপনাদের দেশের ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে গিয়ে তারা আশ্রয় নিয়ে দুধে ভাতে থাকে। আমি বলছি, এই যে প্রেক্ষাপটগুলো, বাংলা যে একটা সেফেস্ট শেল্টার পশ্চিমবঙ্গ, এটা কি ওরা জানে? ওদের কি এই প্রাক্তন যারা সেনাকর্মী বা যারাই এগুলো বলছে, থ্রেট করছে, কলকাতা বলছে বিহার দখল করে নেবে, কলকাতা দখল করবে, কলকাতা 4 দিনের মধ্যে তারা দখল করবে, এইটা কিন্তু এত সোজাভাবে দেখলে হবে না। এদিকে বাংলাদেশে প্রাক্তন সেনাকর্তাদের কলকাতা দখলের ডাকে সামাজিক মাধ্যম জুড়ে হাস্য কৌতুকের ছায়া। মিমে স্পষ্ট উল্লেখ, বাংলাদেশের মোট বাহিনীর সংখ্যার চেয়ে শুধু কলকাতায় সিভিক ভলেন্টিয়ারের সংখ্যাই বেশি। সামাজিক মাধ্যম জুড়ে যখন মিমের ছড়াছড়ি, তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা কলকাতা দখলের ডাকের নেপথ্যে কিন্তু একাধিক কারণ তুলে ধরছেন।
সেই কারণগুলো কি খতিয়ে দেখবে বাংলার প্রশাসন? ক্যালকাটা নিউজ।